প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের তাওহীদ অর্থাৎ প্রথম পাঠ নিয়ে। কোনো রকম না টেনে দেখতে থাকো আজকের সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমরা বোর্ডে কিছু লিখে রেখেছি। অবশ্যই তোমরা জানো যে এখানে লিখে রাখা হয়েছে তোমাদের প্রথম অধ্যায় সম্পর্কে সপ্তম শ্রেণীর। তো তোমাদের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে আকাইদ। আকাইদ যেহেতু তোমাদের প্রথম অধ্যায়, তাই আমরা এই প্রথম টিউটোরিয়ালে আকাইদ নিয়েই আলোচনা করব। আকাইদ নিয়ে আলোচনার পাশাপাশি আমরা তোমাদের প্রথম পাঠ তাওহীদ নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আকাইদ শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে আকিদা, যার অর্থ হচ্ছে বিশ্বাস। তাই আমরা বলতে পারি যে আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসমালা বা অনেক কিছুতে বিশ্বাস করায়। ইসলামের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, যেমন তোমার নবী রাসূলদের ওপর বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ইসলামের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামে যদি আমি প্রবেশ করতে চাই তখন আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই বিশ্বাস করতে হবে, যেমন নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস ইত্যাদি সকল কিছুর ওপর বিশ্বাস, আসমানি কিতাবের ওপর বিশ্বাস, মৃত্যুর পর যেই আমাদের পরবর্তী ধাপ আখিরাত রয়েছে তার ওপর বিশ্বাস, এবং এই বিশ্বাসের সর্বপ্রথম বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস। মহান আল্লাহ তাআলার যাবতীয় সকল কিছুর বিশ্বাসের মাধ্যমে কিন্তু আমরা ইসলামে প্রবেশ করি। তো এই বিশ্বাসের যেই ধারণাটা সেটা আসছে হচ্ছে আকাইদ থেকে। বিশ্বাস মালা হচ্ছে অনেক কিছুর ওপর বিশ্বাস করা। আকাইদে বিশ্বাসের ফলে তুমি ইসলামে পরিপূর্ণভাবে আসতে পারছো এবং ইসলামের ওপর যেই পরিপূর্ণ ঈমান আনতে পারছো। তো এখন তোমাদের প্রথম পাঠ অর্থাৎ তাওহীদ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তাওহীদ হচ্ছে একটি তোমাদের গুরুত্বপূর্ণ টপিক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারে, ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং পরিপূর্ণভাবে ইসলামের ওপর আমল করতে পারে। তো তাওহীদের ওপর যে আজকে আমরা কথা বলবো, আমি 4টি বিষয়ের ওপর এটা ভাগ করেছি। যেমন তাওহীদ কী, তাওহীদে বিশ্বাসের গুরুত্ব, তাওহীদে বিশ্বাসের সুফল এবং তাওহীদে বিশ্বাসের কুফল। শুরুতেই আমরা আলোচনা করব তাওহীদ কী। তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। আজকে আমরা শুরুতেই কথা বলবো তাওহীদ পাঠের প্রথম যেই টপিক সেটা হচ্ছে তাওহীদ কী। তাওহীদ সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে যে তাওহীদ কী। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই তুমি ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে জানতে পারছো, কারণ তাওহীদে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার সম্পর্কে। তাওহীদ শব্দের অর্থ যেহেতু একত্ববাদ, এখানে বোঝানো হচ্ছে মহান আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করাকে। তোমরা সকলেই জেনে থাকবে মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার গুণাবলীতেও কোনো শরিক নেই এবং তিনি সর্বশক্তিমান। তার আগে কেউ ছিলেন না এবং তার পরেও কেউ আসবে না। মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, অশেষ গুণের অধিকারী। পৃথিবী যতদিন রয়েছে তিনি ততদিন থাকবেন, তিনি অনন্তকাল বেঁচে থাকবেন। মহান আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলী, তার সৃষ্টি, তার যেই বিধিবিধান আছে, তার নবী রাসূল তিনি পাঠিয়েছেন আমাদের জন্য এবং আমাদের যেই দিক নির্দেশনা দেওয়ার জন্য যে ওহী ইত্যাদি পাঠিয়েছেন, তার ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস করাই আলোচনা করা হয়েছে তাওহীদের ওপর। তাওহীদে এছাড়াও আলোচনা করা হয়েছে মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকদাতা, আমাদের রক্ষণাবেক্ষণকারী, আমাদের হিসাব গ্রহণকারী এবং আমাদের সকল কিছুর যে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব নিকেশ করতেছে এবং আমাদেরকে যে পরিচালনা করতেছে, তো ইত্যাদি সকল কিছুর ওপর বিশ্বাস করাই হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই আমরা ইসলামের যে যাবতীয় কাজগুলো রয়েছে তার ওপর বিশ্বাস এনে ইসলামের যাবতীয় কাজগুলো করে থাকি। তো এখন আমরা আলোচনা করব তা হচ্ছে
তাওহীদে বিশ্বাসের গুরুত্ব। এতক্ষণ তো আলোচনা করলাম তাওহীদ কি, এখন এই তাওহীদকে কি বিশ্বাস করতে হবে না? অবশ্যই, তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো অবশ্যই তোমাকে তাওহীদের ওপর বিশ্বাস করতে হবে। একজন মুসলমানের জন্য তাওহীদের ওপর বিশ্বাস করা একান্তভাবে জরুরি, কারণ তাওহীদের ওপর বিশ্বাসের মাধ্যমেই সে পরিপূর্ণতা পায় তার ইসলামের, সে ঈমানদার হয়, সে যে ইসলামের যাবতীয় কাজগুলো আছে তা করে সঠিকভাবে, আল্লাহ তাআলার যে যাবতীয় আদেশ নিষেধ আছে ইত্যাদিকে মান্য করে, এবং নবী রাসূলদের মাধ্যমে যে আমাদেরকে যেই নবী রাসূলদের মাধ্যমে যেই ওহীগুলো পাঠানো হয়েছে এবং তার যেই দিক নির্দেশনাগুলো রয়েছে ওগুলো আমরা খুব ভালোভাবে পালন করতে পারি এই তাওহীদে বিশ্বাসের মাধ্যমে। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই কিন্তু একজন মানুষ পূর্ণ মুমিন হয়। যেমন তুমি যদি মুমিন হতে চাও অবশ্যই তোমাকে তাওহীদে বিশ্বাস করতে হবে, কারণ মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার ওপর বিশ্বাস করা একান্তভাবে জরুরি এবং এর বিপরীত কিছুই নেই। তুমি যদি মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস না করো তাহলে তুমি কিভাবে ইসলামে প্রবেশ করবে? কারণ ইসলামে প্রবেশ করার মূল ভিত্তি হচ্ছে মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস। তাই এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তাওহীদে বিশ্বাসের গুরুত্ব কিন্তু অপরিসীম। এছাড়াও তাওহীদে যদি তুমি বিশ্বাস করো সেক্ষেত্রে তুমি ইসলামের যে ইতিহাসগুলো রয়েছে তা সম্পর্কে জ্ঞানার্জন করতে পারো। তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই কিন্তু তুমি মহান আল্লাহ তাআলার যেই যাবতীয় গুণাবলী রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারছো। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসগুলো আমাদেরকে পাঠিয়েছেন তিনি কিন্তু একজন আল্লাহর মনোনীত বান্দা ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন একজন রসুল। তিনিও কিন্তু এই তাওহীদের ওপর একান্তভাবে বিশ্বাস করেছেন এবং যাবতীয় এই পৃথিবীতে যত নবী রাসূলগণ রয়েছেন এবং মুমিন বান্দাগণ রয়েছেন তারা সকলেই কিন্তু এই তাওহীদের ওপর বিশ্বাস এবং তাওহীদকে ভিত্তি করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো তাওহীদে যদি তুমি বিশ্বাস করো তাহলেই কিন্তু তুমি একজন মুমিন বান্দা হয়ে পরিচিতি লাভ করবে। তো তাওহীদে বিশ্বাস নিয়ে অনেক কিছুই তো আলোচনা করা হলো, তো এখন আমরা আলোচনা করব তাওহীদে বিশ্বাসের সুফল নিয়ে, অর্থাৎ তাওহীদে বিশ্বাস করার মাধ্যমে আমরা কি কি উপকার পাবো। শুরুতেই আমরা বলে রাখি তাওহীদ যেহেতু ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত, তো ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে পেতে হলে অবশ্যই তোমাকে তাওহীদ সম্পর্কে ধারণা রাখতে হবে। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে আমরা আরও যে সুফলগুলো পাবো সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো, নবী রাসূলদের দেখানো পথে চলতে পারবো, মহান আল্লাহ তাআলার এক এবং অদ্বিতীয় এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবো, মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকদাতা, আমাদের হেফাজতকারী ইত্যাদি সকল সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া তাওহীদে যদি আমরা বিশ্বাস করি আমরা মুসলিম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করব এবং যার ফলে আমরা আখিরাতে অর্থাৎ আমাদের যে পরকাল রয়েছে সেখানেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। অর্থাৎ তুমি যদি তাওহীদে বিশ্বাস করো তাহলে হচ্ছে তোমার যেই ইসলাম ধর্মের যে জীবনটি রয়েছে তা সুখময় হয়ে উঠবে এবং তাওহীদে বিশ্বাসের মাধ্যমে তুমি কিন্তু ইহকালেও কিছু ভালো ভালো তোমার যে জীবন সুখময় করার কিছু পদ্ধতিও জানতে পারবে। যেমন তুমি যদি তাওহীদে বিশ্বাস করো তাহলে তুমি ইসলাম ধর্মের যেই আদেশ নিষেধ আছে সেগুলোকেও তুমি বিশ্বাস করবে এবং সেগুলোর প্রতি তুমি আমল করার চেষ্টা করবে। যেমন তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে নেকি হাসিল করতে পারছো। এছাড়াও তোমরা অবশ্যই বৈজ্ঞানিকভাবে জেনে থাকবে যে সালাত আদায়ের মাধ্যমে মানুষের মনে প্রশান্তি ঘটে, অর্থাৎ একদিনের নির্দিষ্ট কিছু সময় মানুষ যদি তার সৃষ্টিকর্তার ইবাদত করে তাহলে কিন্তু মানুষের মন পবিত্র হয়, অর্থাৎ সেই খারাপ কাজগুলো দূরে থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে তুমি সালাত আদায়ের মাধ্যমে একদিকে যেমন সওয়াব পাচ্ছ এবং অন্যদিকে খারাপ কাজ থেকেও বেঁচে থাকতে পারছো। এটা কিন্তু তখনই সম্ভব যখন তুমি এই তাওহীদে বিশ্বাস করবে। তাওহীদে বিশ্বাসের পরিপন্থী কিন্তু কিছুই নেই। তাওহীদে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি কিছু ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা জানতে পারছো না। অর্থাৎ তাওহীদে বিশ্বাস করা একান্ত জরুরি। তাওহীদে বিশ্বাস করা একান্ত জরুরি এই কারণে যে তাওহীদে বিশ্বাস করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় এবং এটাই সবচেয়ে বড় ভিত্তি যে আমি মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। তো এখন আমরা চলে এসেছি আমাদের শেষ টপিক, অর্থাৎ তাওহীদে অবিশ্বাসের কুফল। তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি তাওহীদে অবিশ্বাস করো? অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কারণ ইসলাম ধর্মের কোনো ব্যক্তি কিন্তু তাওহীদে অবিশ্বাস করে না। ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস, অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় এবং সর্বশক্তিমান হিসেবে বিশ্বাস করা। আমাদের যেই কালিমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে
কিন্তু এই প্রথম অংশটুকু রয়েছে সেখানে কিন্তু আল্লাহর একত্ববাদের যেই ধারণা সেটা স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যেমন ইসলামে প্রবেশ করা যায় না, অবিশ্বাসের ফলে ইসলাম ধর্মে প্রবেশ করতে পারছো না। তাওহীদে যদি তুমি অবিশ্বাস করো তাহলে তুমি কখনোই মুসলিম হতে পারবে না। তাওহীদে অবিশ্বাস করে কারা? যারা কাফির, যারা ইসলাম ধর্মকে অস্বীকার করে, যারা তাওহীদে অবিশ্বাস করে তারা কিন্তু কাফির হিসেবে নিজেকে পরিচিত করে। অর্থাৎ এবং এছাড়াও তারা অন্য যেই খারাপ কাজ সেখানেও লিপ্ত থাকে। তাওহীদে যদি তুমি অবিশ্বাস করো, এর সবচেয়ে বড় কুফুলটা হচ্ছে তুমি আল্লাহ তাআলার নৈকট্য পাচ্ছ না, তুমি নবী রাসূলদের সম্পর্কে কিছু জানতে পারছো না, তুমি বা জেনেও থাকতে তাদের যেই আমলগুলো রয়েছে সেগুলো করতে পারছো না, কারণ তোমার মনে বিশ্বাস নেই। তোমার মনে যদি কোনো কিছু সম্পর্কে বিশ্বাস না থাকে তাহলে তুমি সেই কাজটি করবে কিভাবে? তো এটাই হচ্ছে তাওহীদে অবিশ্বাসের কুফল। এছাড়াও তাওহীদে বিশ্বাসের আরও বড় একটা কুফল হচ্ছে তাওহীদে অবিশ্বাসের ফলে যেহেতু তুমি ইসলাম ধর্মকে অবিশ্বাস করছো, সেক্ষেত্রে তোমার কিন্তু বড় ধরনের কবিরা গুনাহ হচ্ছে। তো কবিরা গুনাহ হওয়ার ফলে তুমি তো ইসলাম ধর্মে, তুমি তো মুসলমান হিসেবে নিজেকে পরিচিত করতে পারছোই না। এবং তোমরা কিন্তু জানো, তুমি যদি তাওহীদে অবিশ্বাস করো মনে মনে, কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু সেই সব কিছুই জানে, কারণ সেই ভেতর বাহির সব কিছুর কথাই কিন্তু সে জানে। তাওহীদে অবিশ্বাসের ফলে তুমি কিন্তু তোমার যেই পরকাল রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে জীবনটি রয়েছে, সেখানেও কিন্তু তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। তাই যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এখনও তাওহীদ সম্পর্কে কিছু না জেনে থাকো, এই ভিডিওর সম্পর্কে যদি জানতে পারো, অবশ্যই তাওহীদের ওপর বিশ্বাস করবে এবং এই সব বিষয়ের ওপর আমল করার চেষ্টা করবে। তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। এছাড়াও এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।